আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসলাম রাজীবপুর ইউনিয়ন পরিষদের সামনে সেই নদীতে। আজকে আমরা বলবো যে আমাদের এখানে খরা মৌসুমে কী কী সমস্যা এবং কী কী সমস্যা আমরা ফেস করি। আজকে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এই সময়ে আমাদের এখানে নদী শুকিয়ে যাচ্ছে। এটি খরা মৌসুম, আর কিছুদিন পরেই বা 2-3 মাস পরে আমাদের শীতকালীন শুরু হবে। শীতকালীন সেই মৌসুমে আমাদের এখানে এই নদীর পানিটা একদম শুকিয়ে যায়। এখানে আমাদের বন্যা মৌসুমে যেরকম আমরা সমস্যা ফেস করি, যেমন বন্যা মৌসুমে আমাদের ফসলগুলো তলিয়ে যায়, আমরা আবাদ বা আবাদ বলেন, তাছাড়া আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা বন্যাকালীনে অনেক সমস্যা দেখা দেয়। এখানে আমরা কৃষক ভাইদের সমস্যা হয়। এখন আবার আমাদের খরা চলতেছে, এই খরা এই সময়ে আমাদের নদী পানি শুকিয়ে যায়। নদী পানি শুকিয়ে গেলে আমরা আবার বিভিন্ন সমস্যা ফেস করি। যেমন আমরা এখান থেকে যদি কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলমারি যেতে চাই, তাহলে আমাদের এই নদীর পানি শুকিয়ে যায়। তখন আমাদের কী করতে হয়, 10 থেকে 12 বা 15 কিলো ভিতরে আমাদের হেঁটে যেতে হয়। হেঁটে যাওয়ার ফলে আমাদের অনেক কষ্ট হয়। আমরা সেখানে নৌকা থেকে বিভিন্ন ধরনের যানবাহন থেকে অনেক কষ্ট করে সেই আমাদের কুড়িগ্রাম বা চিলমারি যেতে হয়। তো আমাদের এই যে সমস্যাগুলো আমাদের সমাধান করতে প্রথমে একটা কাজ করতে হবে। আমাদের এখানে নদীটা হয় ভরাট করতে হবে, তা না হয় খনন করতে হবে। যদি আমরা খনন করি তাহলে আমাদের 12 মাসে আমাদের পানি থাকবে, এবং আমাদের এখানে এই এই যে সমস্যাগুলা খরা মৌসুমে আমাদের অনেক 20 থেকে 15 কিলো দূরে গিয়ে যে আমাদের নৌকা পেতে হয়, সেটা আমাদের সেই কষ্ট ভোগ করতে হবে না। তাছাড়া আমরা এখানে যেমন যদি নদীর গভীরতা কম থাকে তাহলে ঢেউ বেশি হয়। এই কারণে আমাদের আশেপাশে এলাকাগুলা বা বাড়িগুলা ভেঙে যায়। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে জিও ব্যাগ অনেক টাকা খরচ করে জিও ব্যাগ দেওয়া হয়েছে। এই জিও ব্যাগ বন্যাকালীনের সময় অনেক সময় এগুলাও আপনার বাধাপ্রাপ্তি থাকে না, এগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তাই আমরা চাচ্ছি যে আমাদের এই রাজীবপুরে এই ব্রহ্মপুত্র নদীগুলা খনন করা দরকার। খনন করলে আমাদের সকলেরই উপকৃত হবে এবং ভালো হবে।